আসসালামু আলাইকুম। আমরা লাভ ক্ষতির আজকে দ্বিতীয় পাঠ করব। গত ক্লাসে আমরা প্রথম ক্লাস করেছিলাম বিক্রয় মূল্য বের করার। এখন এখানে হচ্ছে যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে, 25% বাড়ে অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালে সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো। এখানে যেহেতু আলাদা কোনো সংখ্যা দেয় না, 25% আর 25% দিচ্ছে, তাহলে আমরা একটাকে সংখ্যা ধরবো আর একটাকে পার্সেন্ট ধরবো। ঠিক আছে, তাহলে 25%-এর 25%, 25% তাহলে আমরা প্রথম কাজ করব, শর্টে 25 গুণ উপরে 25 রাখবো, আর এটা পার্সেন্টের জন্য আমরা 100 ব্যবহার করব। তাহলে আমরা কাজ করতে পারি, যদি আমরা 5 দিয়ে কাটি বা 20 দিয়ে 25 দিয়ে কাটতে পারো, 4 25-এ 100। ঠিক আছে, 25 দিয়ে কাটে 4 25-এ 100, তার উপরে থাকলো 25, নিচে 4 দিয়ে 25-কে বার করলে আপনার হবে 4 6 24, 25 আছে যেহেতু 6.25 হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার, 6.25। এবার বলছে কোনো জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20, এখানে যে নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে যদি ওই জিনিস নির্মাণ খরচ 100 টাকা। একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, তার মানে 100-এর 20% দুইটা দেওয়া আছে। 100-এর 20% তার খুচরা মূল্য কত, তাহলে 100-এর লাভ বললে 120। হ্যাঁ, তাহলে 120/100 গুণ আবার এত পার্সেন্ট লাভে 120/100। তাহলে এখানে 2 শূন্য চলে এসেছে, এখানে 2 শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আমরা পাইছি 12 গুণ 12, 12 গুণ করলে 144। এটা হচ্ছে আমাদের আনসার, 144। আর এখানে যে 6.25। একজন ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 25% লাভে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করে। শেষ বিক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে 1200-এর 15% লাভে, তার মানে হচ্ছে 15% মানে কত? 115/100 গুণ, এবার দ্বিতীয়টা বলছে 5% ক্ষতি বললে আমরা মাইনাস করবো 100 থেকে 95/100। তাহলে আমরা জাস্ট কাটাকাটি করি, এখানে 2 শূন্য চলে গেলো, এখানে 2 শূন্য চলে গেল। ঠিক আছে, এখন আমরা যদি 5 দিয়ে কাটি, 5 20-এ 100, 5 19-এ 95। তারপরে এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আবার যদি আমরা 5 দিয়ে কাটি, 4 5 20, এটা 5 দিয়ে কাটলে হবে 23, 5 23-এ 115। 4 দিয়ে যদি আমরা 12-কে কাটি, 3 4 12, 3, তাহলে আমরা সংখ্যা পাইছি 3 গুণ 23 গুণ 19। তো এটাকে যখন আমরা গুণ করবো, 3 23 19 গুণ করলে আমরা পাবো 1311। 1311টা হচ্ছে আমাদের আনসার, 1311। তারপর বলছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভে, লাভ লস এখন বলে নাই। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ, তার দুটোটা লাভ। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য এত টাকা হয়, তবে ক্রয় মূল্য কত? যখন ক্রয় মূল্য বের করতে বলে, আমি আপনাকে গত ক্লাসে বলছি, ক্রয় মূল্য বললে % যুক্ত সংখ্যা নিচে হয়। ঠিক আছে, নিচে হয়, এটা মনে রাখলে অতি সহজে আপনি বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা 576-এর 20% লাভ, 20% লাভ মানে 120, % যুক্ত সংখ্যা নিচে হবে, আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, গুণ আবার কত? 20%, তাহলে 120 উপরে 100। এটা কেন? ক্রয় মূল্য বের করতে বলছে। ক্রয় মূল্য হলে % যুক্ত সংখ্যা নিচে হবে, যেটা 120%-এর সংখ্যাটা নিচে হবে। তাহলে আমরা এই শূন্য এখানে 2 শূন্য কেটে দিলাম। তাহলে এখানে তো প্রথমে যদি আমরা 12 দিয়ে এই যে 556 কাটি, আমাদের আসবে 48। ঠিক আছে, 12 দিয়ে কাটলে, আবার এই 12 দিয়ে যদি আমরা কাটি, 4 12 48, তাহলে আমরা বললাম 4 গুণ 100 সমান 400। আমাদের আনসার হবে কত? 400। ঠিক আছে, তো আমরা অতি সহজে এই অঙ্কগুলো করে ফেলতে পারছি। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, লাভ ক্ষতির। তো আমরা এখানে দেখেন, BCS প্রাইমারি শিক্ষক নিবন্ধন, সমাজসেবা সহ সকল বিষয়ে সকল পরীক্ষার জন্য 9 থেকে 20 গ্রেড সকল চাকরির জন্য এক পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন আছে আমাদের, সেটা 10 বিষয়ের উপরে, ম্যাথ ইংলিশ এবং বাংলা সাধারণ সব পার্ট। এটা 1950 টাকা। এটা পড়লে সকল পরীক্ষায় 90% প্লাস কমন পাওয়া যায়। আর 19তম নিবন্ধন প্লাস সমাজসেবার জন্য শর্ট একটা সাজেশন আছে, সেটা হচ্ছে 5200 MCQ একটা সাজেশন বিষয়ভিত্তিক, সেটার রেট হচ্ছে 650 টাকা উইদাউট কোরিয়ার।
পরে অর্ডার করার জন্য আমার এটা রবি নাম্বার দেওয়া আছে, এটাতে আমার হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, আর আমার ফেসবুক আইডি, ইউটিউব এবং ফেসবুক পেজ সবগুলো একই নামে JSM রহমান শাহিদ। চার্জ দিয়ে দেখতে পারেন, ক্লাসগুলো দেখতে পারেন, শিটগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।